আল্লাহ শুধু বলেন কুন, বলতে দেরি হয়, হইতে দেরি হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি বলতেন তায়েববাসী ধ্বংস হয়ে যা, রাসূলের গায়ে পাথর পড়ার আগে তায়েববাসী ধ্বংস হয়ে যেত একজনের হুকুমে। তিনি কে? সময় লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমানের বান্দা দুনিয়ার ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি হলাম রহমান। কারণ আমি এই রহমান, আমি রহমানের বান্দা দুনিয়ার ভিতরে আছে। আমি রহমানের বান্দার কোয়ালিটি দিয়ে দিলাম 13টা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলছেন খবরদার, মা এবং বাবার সামনে মাথা উঁচু করে, চোখ মোটা করে, মেজাজ গরম দিয়ে কথা বলা যাবে। খবরদার, তাদের সামনে খারাপ আচরণ করবা না। কারণ তাদের সামনে যদি খারাপ আচরণ করো, রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? খবরদার। জীবনে কোনোদিন মানুষ যদি তাকে গালি দেয়, জীবনে কোনোদিন তিনি তাকে গালি দেয় না। মানুষ যদি তাকে অন্যায় ভাষায় কথা বলে, জীবনে কোনোদিন ওইটার প্রতিবাদ করে না। তাকে মারে, কখনো তিনি তার পরিচয়ে বিপদ হয় না, বরদোয়া দেয় না। কারণ নম্র ভদ্রভাবে চলাফেরা করে। একজনার গোলাম হওয়ার জন্য তিনি কে? মধ্যরাতে ওঠার সাথে সাথে তিনি এবার নামাজের ভিতরে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজে 6 পারা কোরআন পড়তেন। ঘন্টার পর ঘন্টা রাসূল দাঁড়িয়ে থাকতেন, সেজদায় যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করতেন, মনে হয় আমার রাসূল আর দুনিয়ায় নাই। একটা মহিলাকে ঘরের ভিতর থেকে কুলে করে বাহিরে নিয়ে এসে গোসল করালেন, পা মুছে দিলেন, হাত মুছে দিলেন, মুখ মুছে দিলেন, নতুন কাপড় পরিধান করে আবার ঘরের ভিতরে নিয়ে গেলেন। একটা গোস্তের বাটি, আরেকটা বাটিতে রুটি। ছোট্ট ছোট্ট ছেলেগুলো বলছে আব্বু রুটি খাবো, দেয় না। মেয়ে বলছে আব্বু গোস্ত দিয়ে রুটি খাবো, দেয় না। কয় এগুলো তোমাদের জন্য পরে। রুটির বাটি আর গোস্তের বাটি নিয়ে চলে গেলেন ঘরের ভিতরে। গিয়ে দেখেন যাকে গোসল করালেন, যার হাত পা মুছে দিলেন, ওই বৃদ্ধা মহিলা। তাকে শোয়া থেকে উঠালেন, গোস্ত এবং রুটি মুখের ভিতরে তুলে দেয় আর বলে, মা সারাদিন তোর সেবা যত্ন করতে পারি না, তুই আমাকে মাফ করে দিস। গোস্ত আর রুটিগুলো মায়ের মুখে তুলে দেয় আর মায়ের কাছে মাপ চায়। আর মা 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে আমার কলিজার সন্তানটাকে জান্নাত দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন। সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে।
রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, রোগে সুখে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও শুধু আমায়, এমন মৃত্যু দিও শুধু আমায়, চোখ বুঝেই দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলি আমিন। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আমরা বলি আমিন। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালাল। যতবার ডাকবেন কমসে কম 40টা 50টা নেক আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? আল্লাহ। তাই জন্য আল্লাহর নামটা একটু অলসতা দূর করে সব সময় আপনারা একটু চিন্তা ভাবনা করে আল্লাহর মহব্বত নিয়ে নামটা আমরা উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইয়াউমুল জুমা আমরা উদ্দেশ্য করে এসেছি জুমার নামাজ আদায় করার জন্য, ঠিক না? আর কোনো উদ্দেশ্য আছে? এখানে এসেছি কার? গোলামি করার জন্য। আমরা গোলাম জাত। আমরা কি জাত? গোলাম জাত। আমার বাবা উনিও কি? সবাই বলেন আমার বাবা উনিও কি? গোলাম। আমার বাবার বাবা উনিও কি? গোলাম। আমার মা উনিও কি? গোলাম। আমাদের 14 গোষ্ঠী সবাই গোলাম, মানে আমরা গোলাম জাত। আমাদেরকে গোলাম করে বানাইছেন তিনি কে? আল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার গোলামি করার জন্যই তোমাদেরকে বানানো হয়েছে, তোরা আমার গোলাম। আমরা কাকে রুকু করি? আল্লাহকে। কাকে সেজদা করি? আল্লাহকে। তাই আমরা গোলামি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর পরেই যার সম্মানের স্থান, সব দিক দিয়ে আল্লাহর পরেই যার সম্মান, এত বড় একজন পাওয়ারফুল রাসূল যিনি ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন। তিনি সকল রাসূলদের রাসূল, তিনি সকল ইমামদের ইমাম, তিনি সকল নবীদের নবী, নবীদের শ্রেষ্ঠ, যার মতো নবী আর পৃথিবীতে আগমন করবে না। এত বড় একজন পাওয়ারফুল নবী, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, আমার বাবা সেও আপনার গোলাম। ওয়াবনু আমাতিক, আমার মা সেও আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়। আমাদের সবার চুলের মুঠি একজনের হাতের মুঠোয়। তিনি কে? আল্লাহর হাতের মুঠোয় আমাদের চুলের মুঠি। রাসূল বলতেন নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়।
আপনি যদি ডানে টানেন আমাকে ডান দিকে যেতে হবে, আপনি যদি বামে টানেন আমাকে বাম দিকে যেতে হবে, আপনি যদি সামনে টানেন আমাকে সামনে যেতে হবে, আর আপনি যদি আমাকে পিছনে টানেন আমাকে পিছনে যেতে হবে। আল্লাহ, আমার ইচ্ছায় কোনো কিছু হয় না, আপনার ইচ্ছায় সব কিছু হয়। সুবহানাল্লাহ। এত বড় একজন পাওয়ারফুল নবী, তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, আমার বাবা আব্দুল্লাহ সেও ছিল কার গোলাম? আল্লাহ তোমার গোলাম। এই জন্য আমরা গোলাম জাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে যদি কেউ গোলামের পরিচয় দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে আসতে পারে, তাকে উচ্চ মাকাম দান করে দেবেন। তিনি কে? দুনিয়াতে যত ছোট হওয়া যায় আল্লাহর কাছে তত বড় হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য অহংকার ভিতর থেকে বাহির করে ফেলেন। অহংকার বলতে আমাদের কিছু নাই, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এগুলো সব হলো দুনিয়ায় পড়ে থাকবে, সাথে কিছু যাবে না। এই জন্য রাসূল বলতেন, দুনিয়াতে যে যত ছোট হয়, দুনিয়াতে যে যত বিনয়ী হয়, দুনিয়াতে যে যত নম্র হয়, দুনিয়াতে যে যত নিচু ভাবে চলাফেরা করে, তার সম্মান, তার মর্যাদা, তার মাকাম উচ্চ মাকামে পৌঁছিয়ে দেন। তিনি কে? রাসূলের কি ঘর বাড়ি বেশি ছিল? কথা বলেন। ধন দৌলত? হাদিসের বর্ণনা এসেছে 3 দিন যাবত রাসূল কিছুই খায় নাই। 3 দিন। কয়দিন? কোন কোন বর্ণনা এসেছে 7 দিন রাসূল কিছু খায় নাই, পাথর বেঁধেছিলেন পেটের সাথে, এমন বর্ণনা পাওয়া যায়। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সম্পদের পাহাড় ছিল, সম্পদের অভাব ছিল না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরার জন্য আল্লাহ সন্তুষ্ট হন নাই। রাসূলের জন্য 30 পারা কোরআনের ভিতরে 500টা আয়াত নাজিল করেছেন। তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? কি সম্মান ছিল, কি মর্যাদা ছিল আমার রাসূলের। একটাই কারণ, জীবনে কোনোদিন আমার রাসূল অহংকার করেন নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই, দুনিয়ার ভিতরে নম্রভাবে চলেছে, ভদ্রভাবে চলেছে, আঘাত পেয়েছে, জীবনে কাউরে বরদোয়া দেন নাই। এই জন্য রাসূলের সম্মান, রাসূলের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? 2 দিন ফেরেশতারা কেঁদেছিলেন। কয়দিন বলেন? সবাই বলেন কয়দিন? 2 দিন ফেরেশতারা কেঁদেছিলেন। নাম্বার 1, যেই দিন রাসূল মক্কা থেকে তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফের যুবকরা যেই দিন রাসূলকে পাথর মেরেছে, 3 জায়গায় অজ্ঞান করে ফেলে দিয়েছেন রাসূলকে, সেই দিন ফেরেশতারা পর্যন্ত হাওমাও করে কেঁদেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, রাসূলকে 3 জায়গায় অজ্ঞান করে ফেলা হয়েছে, আল্লাহ নিজে তাকিয়ে আছেন, ফেরেশতারা কান্না করছেন। আল্লাহ তো ইচ্ছা করলে রাসূলকে সেখান থেকে বাঁচিয়ে পারতেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ শুধু বলেন কোন, বলতে দেরি হয়, হইতে দেরি হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি বলতেন তায়েববাসী ধ্বংস হয়ে যা, রাসূলের গায়ে পাথর পড়ার আগে তায়েববাসী ধ্বংস হয়ে যেত একজনের হুকুমে। তিনি কে? সময় লাগতো? কথা বলেন না কেন? সময় লাগতো না, বিন্দু পরিমাণ সময়ও লাগতো না, শুধু কোন, বাস সাথে সাথে। কিন্তু আল্লাহ তাকিয়ে রইলেন, হাবিব 3 জায়গায় আপনাকে অজ্ঞান করেছে, দেখি আপনার মনোভাব কি, আপনার মনের চিন্তা কি। আমি আপনার মনের দিকে তাকিয়ে আছি। আপনাকে যে কষ্ট দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও সে কষ্ট দেয়। কিন্তু নবী গো, আজকে আমি আপনার দিকে তাকিয়ে আছি। তায়েফের ভূমিতে 3 জায়গায় আপনাকে অজ্ঞান করে ফেলা হয়েছে, শরীরের রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত ফেনা ধরেছে আপনার রক্তে। নবী তাকিয়ে আছি, দেখি আপনি কি করেন। আপনার জবান থেকেই তায়েববাসীর জন্য কোন শব্দ বাহির হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্ঞান ফিরলেন, 2 হাত তুলে বললেন, রব, তায়েববাসী যেভাবে আমার সাথে বেয়াদবি করেছে, এইটার উপরে রাগ করে তায়েববাসীর উপরে তুমি কোনো গজব পাঠায়ো না। কে খুশি হলেন? আরো জোরে বলেন কে? যত বিনয়, আল্লাহর উচ্চ মাকাম তত লাভ করা যায়।
আর যত অহংকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত তাকে দাফন করে ফেলে, ঠিক না বেঠিক? এজন্য অহংকারীকে পছন্দ করে না কে? আর জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান, সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কথাটা কার? আর একটু জোরে বলেন কার? ওয়া ইবাদুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই কথাগুলো কার? আর জোরে বলেন কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন পড়ে সে যত নেক পায়, আর যে কোরআনটা দুই কান দিয়ে শ্রবণ করে তার আমলনামায়ও ততগুলো নেক জমা করে দেয়। তিনি কে? কোন মসজিদে বসে আছেন, কোন মসজিদে বসে থাকার পর যদি মসজিদের ইমাম কোরআন তেলাওয়াত করে আর আপনি শুধু খালি শুনেন, তো উনি তেলাওয়াত করে যা নেক পায় আপনি শুনছেন, আপনিও সেই নেক আমলনামা আল্লাহ জমা করে দেবে। আবার রাসূল বললেন এটা হলো নামাজের বাহিরের নেক, প্রতিটা হরফে 10টা করে নেক অন্তত আমলনামায় জমা হবে। তবে ওই আয়াতগুলো যদি নামাজের ভিতরে তেলাওয়াত করে ইমাম, তাহলে প্রতিটা হরফে হরফে 100টা করে নেক আমলনামায় জমা করে দেয়। তিনি কে? এজন্য নামাজে লম্বা তেলাওয়াত করা দরকার। আর নামাজের ভিতরে যখন লম্বা তেলাওয়াত হয়, এই লম্বা তেলাওয়াতের জন্য প্রতিটা হরফে হরফে 100 করে নেক আমলনামায় কে জমা করে? সবাই বলেন কে? আল্লাহ। কিন্তু আমাদের কিছু মুসল্লি আছে নামাজের ভিতরে লম্বা তেলাওয়াত হলে একটু অসন্তুষ্ট হয়, নাই? কথা কন না কেন? নাই? আহা, নামাজের ভিতরে যখন লম্বা তেলাওয়াত হবে তখন প্রতিটা হরফে আপনি 100টা নেক পাবেন। আর নামাজের বাহিরে যদি তেলাওয়াত করেন কমসে কম প্রতিটা হরফে 10 নেক। কয় নেক? 10 নেক। ওই তেলাওয়াতটাই যদি শুধু নামাজে দাঁড়িয়ে করেন প্রতি হরফে 100 নেক জমা করে দিবেন। তিনি কে? আল্লাহ। এই যে আমি সূরা ফুরকানের যে 63 নম্বর আয়াতটা পড়লাম, এই আয়াতের ভিতরে অন্তত হরফ আছে প্রায় শতাধিক। যদি 100টা হরফ থাকে এখানে, তাহলে আমি তেলাওয়াত করে যা নেক পাইছি আপনারা শুনছেন, আপনারা শোনার কারণেই সে আমলনামায় জমা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। 100 যদি হরফ থাকে 1000 নেক আমলনামায় জমা। 200 যদি হরফ থাকে 2000 নেক জমা। 300 যদি হরফ থাকে 3000 নেক জমা। আর শুধু একটা আয়াত যদি আমি 10 বার পড়ি 30,000 নেক আমলনামায় আমাদের সবার জমা করে দিবেন। তিনি কে? এই জন্য কোরআনটা যখনই শুনবেন মনোযোগ দিয়ে কানটাকে খাড়া করে, খরগোশের মতন খাড়া করে কোরআন শ্রবণ করবেন, আমলনামায় নেক জমা করবেন। তিনি কে? আল্লাহ। ওয়া ইবাদুর রহমান, সূরা ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমানের বান্দা। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি হলাম রহমান, কারণ আমি এই রহমান, আমি রহমানের বান্দা দুনিয়ার ভিতরে আছে। আমি রহমানের বান্দার কোয়ালিটি দিয়ে দিলাম 13টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 10-এর পরে কয়টা? 10-এর উপরে কয়টা? 3টা। তাহলে হইল কত? 13টা। তাহলে আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, আমি রহমান, আমার রহমানের বান্দাদের কোয়ালিটি কয়টা? 13টা। কোয়ালিটি কয়টা? 13টা। 13টা তো আজকে সম্ভব না, আজকে আমরা একটা শুধু আলোচনা করব। আজকে কয়টা হবে? একটা। দেখেন ওয়া ইবাদুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদত, আমি রহমানের বান্দা হলো দুনিয়ার ভিতরে যারা চলাফেরা করে আমি রহমান, আমি রহমানের বান্দাদের কোয়ালিটি হলো 13টা। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার একটা কোয়ালিটি ঘোষণা দিয়ে দিলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ বলেন। الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদির রহমান, রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা জমিনের ভিতরে অত্যন্ত বিনয়ী ও অত্যন্ত নম্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন।
জীবনে কোনোদিন দুনিয়ার ভিতরে হাঙ্গামা, দুনিয়ার ভিতরে অহংকারী, দুনিয়ার ভিতরে অত্যাচারী, দুনিয়ার ভিতরে কড়া ভাষায় কখনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমান, আমি রহমানের বান্দা হলো তারা, তাদের প্রথম নাম্বার কোয়ালিটি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা দুনিয়ার ভিতরে চলাফেরা করে একেবারে নম্রভাবে। সুবহানাল্লাহ বলবেন না? নম্রভাবে চলাফেরা তাদের। জীবনে কোনোদিন মানুষ যদি তাকে গালি দেয়, জীবনে কোনোদিন তিনি তাকে গালি দেয় না। মানুষ যদি তাকে অন্যায় ভাষায় কথা বলে, জীবনে কোনোদিন ওইটার প্রতিবাদ করে না। তাকে মারে, কখনো তিনি তার পরিচয়ে বিপদ হয় না, বরদোয়া দেয় না, কারণ নম্র ভদ্রভাবে চলাফেরা করে। একজনার গোলাম হওয়ার জন্য তিনি কে? তাফসীরকারক বলছেন প্রকৃতভাবে 5 জায়গায় তারা সবচাইতে বেশি নম্র থাকে, 5 জায়গায় তারা সবচাইতে বেশি ভদ্রতা অবলম্বন করে, 5 জায়গায় সবচাইতে বেশি তারা নম্র অবলম্বন করে। কয় জায়গা? সবাই বলেন, মনে রাখতে হবে কয় জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা জমিনের ভিতরে অত্যন্ত বিনয়ী ও নম্রভাবে চলাফেরা করে, তবে মূলতভাবে 5 জায়গায় যারা এটা আচরণ করে। কয় জায়গা বলেন? 1 নাম্বার, যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়, যখন তারা মসজিদে যায়, যখন তারা তাহাজ্জুদ নামাজের ভিতরে দাঁড়ায়, যখন তারা আল্লাহকে রুকু করার জন্য দাঁড়ায়, যখন তারা আল্লাহকে সিজদা করার জন্য দাঁড়ায়, তখন তারা বিনয়ী হয়ে যায়, তখন তারা নম্র মেজাজের হয়ে যায়, তখন তারা ভীত হয়ে যায়, তখন তাদের তাড়াহুড়ো থাকে না, কারণ একজনের গোলামি করার জন্য দাঁড়িয়েছেন তিনি কে? সুবহানাল্লাহ বলেন চিৎকার দিয়ে। সাহাবীদের বর্ণনা, সাহাবীরা যখন মরুভূমির ভিতরে নামাজে দাঁড়াতেন, 15 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 3 দিন পর্যন্ত খাবার নাই, শুধু পানির উপরে তারা জীবন যাপন করছেন। কিন্তু যখন আল্লাহু আকবার বলে নামাজের সময় হয়েছে, তখন তারা মরুভূমির ভিতরে নামাজে দাঁড়িয়েছেন। হাদিসের বর্ণনা এসেছে এত সুন্দরভাবে তারা নামাজের ভিতরে নম্র ভদ্রভাবে দাঁড়িয়ে যেতেন, মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো এক একটা খেজুর গাছ। সুবহানাল্লাহ নাই? মনে হতো এক একটা খেজুর গাছ, কোনো নড়া নাই, কোনো চড়া নাই। পাখিগুলো এসে মাথার উপরে বসে যেত, মাথার উপরে লম্বা সময় বসে থাকতেন সাহাবীদের। সব সাহাবীরা নম্রভাবে ভদ্রভাবে নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন। একই সাথে যখন রুকু করতেন, তখন পাখিগুলো উড়ে যেত। রুকুতে লম্বা সময় পর্যন্ত থাকতেন, পাখিগুলো আবার মনে করতো এইগুলো মনে হয় এক একটা পাহাড়। সুবহানাল্লাহ বলেন। রুকুতে থাকতেন, নম্রভাবে ভদ্রভাবে দাঁড়িয়ে থাকতেন, নম্রভাবে ভদ্রভাবে সিজদায় যেতেন, নম্রভাবে ভদ্রভাবে, কারণ বুঝতে হবে এখন একজনের সামনে আমি দাঁড়িয়েছি, তিনি কে? এটা শরম থাকলেই তো চলে। সব জায়গায় বেয়াদবি চলে, আল্লাহর সাথে কি বেয়াদবি চলে? কথা বলেন, চলে? চলে। যখনই আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন, আপনি হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই, কিন্তু আপনাকে দেখেছেন, তিনি কে? আর জোরে বলেন আল্লাহ। আপনি যেহেতু নামাজে দাঁড়িয়েছেন, বুঝতে হবে আপনাকে নামাজে দাঁড় করাইছেন, তিনি কে? বুঝে নেবেন। নেক কাজের ভিতরে আল্লাহ টেনে টেনে এনে বসায় দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? নিজ ইচ্ছায় যতটুকু আসা যায়। অনেক সময় দেখবেন একজন মানুষ নেক কাজের সাথে সবচেয়ে বেশি জড়িত থাকে, ও নিজ ইচ্ছায় যদিও জড়িয়ে থাকতে না চায়, তাকে জোর করে জড়ায় দেয়, তিনি কে? দেখবেন মসজিদে, কোরআনের মাহফিলে, আবার মাদ্রাসায়, আবার দিনী কাজের ভিতরে সব সময় সে লেগেই আছে, ও নিজ ইচ্ছায় নয়, ওকে কে লাগায় রাখছে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন? বাদশা হারুনুর রশিদের নাম শুনেন নাই? জবরদস্ত একজন বাদশা ছিলেন তিনি। তিনি বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, তাহাজ্জুদ নামাজ মিস করতেন না। তিনি সম্পদের দিক দিয়েও যেমন ছিলেন, ইলমের দিক দিয়েও তেমন ছিলেন। বড় একজন আলেম ছিলেন বাদশা হারুনুর রশিদ।
তো উনি 2 তলা ছাদের উপরে বসে থেকে সকালবেলা একদিন, শীতের রোদ আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগে? তো উনি ছাদের উপর থেকে শীতের রোদটা একটু গায়ের ভিতরে তাপ নিচ্ছেন। ইন দ্য মিন টাইম দেখছেন বাদশাহ হারুনুর রশিদের প্রাসাদের সামনে দিয়ে একজন পাগল, নাম ছিল বাহালুল। কি ছিল নাম? বাহালুল। এই বাহালুল বাদশাহ হারুনুর রশিদের প্রাসাদের সামনে দিয়ে দ্রুতভাবে হেঁটে যাচ্ছে। যে বাদশাহ হারুনুর রশিদ বাহালুলকে বড় ভালোবাসতেন, কারণ এই বাহালুল পাগল ছিল ঠিক, কিন্তু দুনিয়ার পাগল না। কার পাগল ছিল? আল্লাহর পাগল ছিল। ও শরীয়তের পাগল ছিল, ও আল্লাহর পাগল ছিল। তো বাদশাহ হারুনুর রশিদ তার সেনাপতিকে বলছেন যে বাহালুলকে দ্রুতভাবে আমার কাছে নিয়ে এসো, কারণ ও যে দ্রুতভাবে হেঁটে যাচ্ছে, একটু দেরি হয়ে গেলে ওকে আর আমার সামনে নিয়ে আসা সম্ভব হবে না। ওকে দ্রুত আমার সামনে নিয়ে এসো। সেনাপতি চিন্তা করলেন যে দ্রুতভাবে যখন বাদশাহ হারুনুর রশিদ বলেছেন দ্রুতভাবে নিয়ে আসার জন্য, ওকে 2 তলার সিঁড়ি দিয়ে উঠাইতে উঠাইতে লাগবে 10 মিনিট। কারণ আমাদের বাংলাদেশের এখন যে 2 তলা, এই 2 তলা তো আর ওই জামানার 2 তলা ছিল না, ওদের 1 তলাই ছিল, আমাদের 3 তলা। বুঝাইতে পারছি? জমিদার বাড়িগুলো দেখেন না আপনারা, জমিদার বাড়িগুলো কত উঁচু, কিন্তু 1 তলা। কয় তলা? 1 তলা। তো ওই সময় 2 তলা ছিল, আমাদের বাংলাদেশের যে 4 তলা 5 তলা এরকম ছিল, ওই তলা 2 তলা। সেনাপতি চিন্তা করলেন যে বাদশাহ হারুনুর রশিদ বলেছে দ্রুত নিয়ে আসার জন্য, তাহলে ওকে সিঁড়ি দিয়ে নিয়ে আসা সম্ভব নয়। ওকে বাহির থেকে ছাদে উঠানো যে কৃত্রিম লিফটের ব্যবস্থা ছিল, রশি দিয়ে ঝুড়ির সাথে বেঁধে, এক রশির সাথে ঝুড়ি বাঁধা, আরেক রশি ধরে টান দিলে সোজা 2 তলায় উঠে চলে আসে, কৃত্রিম যেটাকে লিফট বলা হয়। সেনাপতি চিন্তা করলেন যে ঠিক আছে, বাহালুলকে আমরা এই কৃত্রিম লিফট দিয়ে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিতরে আমরা ছাদে নিয়ে আসবো। লিফট দিয়ে সেনাপতি নামলেন, বাহালুলকে জিজ্ঞাসা করলেন বাদশাহ আপনার সাথে দেখা করতে চায়। তো বাদশাহ আমার সাথে দেখা করতে চায়, কি বিষয়ে? আমি জানি না, তবে দ্রুতভাবে আপনাকে নিয়ে যেতে বলেছে, আপনি আসেন। ওনাকে ঝুড়িতে বসালেন, কৃত্রিম লিফট যেটাকে বলা হয়, একটা রশি ধরে টান দিলেন, আরেকটা রশি দিয়ে ছো করে উনি ছাদের উপরে বাদশাহ হারুনুর রশিদের সামনে। বাদশাহ হারুনুর রশিদ সকালবেলা নাস্তা করছেন, আর বাহালুলকে সামনে পেয়ে বাদশাহ হারুনুর রশিদ সালাম দিয়ে বলছে, বাহালুল এত দ্রুতভাবে তুমি আমার সামনে কেমনে আসলা? এত দ্রুতভাবে, কারণ 2 তলা উঠতে তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট লাগে, লাগে না? কথা বলেন, লাগে না? তো তুমি দ্রুতভাবে আমার কাছে এত দ্রুতভাবে কেমনে আসলা? বাহালুল প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আপনি চাইছেন বিধায় আমি দ্রুতভাবে আপনার সামনে এসেছি, আপনি চেয়েছেন বিধায় আমি আপনার সামনে এসেছি দ্রুতভাবে। আপনি যদি না চাইতেন তাহলে 3 মাসেও আপনার সামনে আসা সম্ভব ছিল না। আপনি চাইছেন। কেমনে আমি চাইলাম, একটু বুঝাও তো দেখি। বাহালুল বললেন যে আপনি আমার সাথে সাক্ষাৎ করার জন্য সেনাপতিকে বলেছেন দ্রুত। সেনাপতি 10 মিনিট দিয়ে আমাকে সিঁড়ি দিয়ে উঠাই নাই, কৃত্রিম লিফট দিয়ে সেকেন্ডের ভিতরে আপনার সামনে আমাকে হাজির করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দাকে বেশি পছন্দ করে, যে কোনো মাধ্যমে ওকে ধরে ধরে মসজিদে হাজির করায়। ওটা কার ইচ্ছা হতে হয়? সবাই বলেন না, কার? আর আমি বাহালুল যদি ইচ্ছা পোষণ করতাম যে বাদশাহ হারুনুর রশিদের সাথে আমি 10টা মিনিট কথা বলতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে বরাবর আগে চিঠি লিখতে হতো, অথবা বরাবর একটা দরখাস্ত লিখতে হতো। সেটা আপনার পোস্ট অফিসে জমা দিতে হতো, সেটা আরেকজনের হাতে পুষতো, ওইটা আপনার সেনাপতির হাতে পুষতো, আপনার হাতে আসতো। আপনি এবারে টাইম দিতেন আগামী মাসের অমুক তারিখ, লাইনে দাঁড়াতাম, এরপরে আপনার সাথে 2 মিনিট 5 মিনিট কথা বলার সুযোগ পাইতাম। কিন্তু আমি ইচ্ছা পোষণ করলে হয় না, আপনি বাদশাহ ইচ্ছা পোষণ করেছেন বিদায় 2 সেকেন্ডে আমি ছাদের উপরে উপস্থিত হতে পেরেছি। আমার আল্লাহ যদি কোনো বান্দাকে তার নেক আমল করানোর জন্য ইচ্ছা পোষণ করে, হাজার ব্যস্ততার মাধ্যম দিয়েও তাকে মসজিদে হাজির করায়। কার ইচ্ছা লাগে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? তা আমরা যারা মসজিদে এসেছি, আমাদের দিকে রহমতের নজর দিয়ে কে তাকাইছেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন না, কে? এই জন্য সবসময় চিন্তা করবেন যে আমি যে নামাজে দাঁড়িয়েছি, আমি ইচ্ছা করে যতটুকু পারি নাই, আমাকে জোর করে দাঁড়াইছেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা যারা নামাজের ভিতরে বিনয় নম্রতা অবলম্বন করে, নামাজের ভিতরে কোনোদিন তাড়াহুড়া করে না।
কারণ আমি তাদেরকে নামাজে দাঁড় করাইলাম, আর তারা দাঁড় করানোর পর আমাকে খুশি করার জন্য তারা নম্রতা অবলম্বন করে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি নামাজে দাঁড়াইছেন, যদি তাড়াহুড়ো করেন, কে রাগান্বিত হবেন? সবাই বলেন না, কে রাগান্বিত হয়ে যাবে? মসজিদে আসতেন, মসজিদে আসার পর তাড়াহুড়ো করতেছেন, কখন বাহির হব, কখন এখান থেকে বাহির হব, তাহলে বাঁচবো আমি। এই যে তাড়াহুড়োটা যে করছেন, আপনি বুঝতেছেন না তাড়াহুড়ো করাতে কত বড় আপনার ক্ষতি হচ্ছে। আপনি তাড়াহুড়ো করাতে হয়তো আপনি দ্রুতভাবে বাহির হয়ে যাচ্ছেন, কিন্তু আরশ থেকে কে রাগান্বিত হচ্ছে? আল্লাহ দেখছেন, বান্দা তুই আমার ঘরে আসার পরেও তোর এত তাড়াহুড়ো, এত তাড়াহুড়ো না, এত তাড়াহুড়ো করা যাবে না। কারণ আল্লাহর ঘরে এসেছি, আমি আল্লাহকে না দেখছি, কিন্তু কে দেখছেন? আল্লাহ তাকিয়ে আছেন আমার দিকে। যতক্ষণ সময় পাবেন মসজিদে বেশি সময় বসে থাকবেন। যা কিছু হোক আর না হোক, শত শত গুনাহ থেকে আপনাকে বাঁচায় রাখবেন তিনি কে? মসজিদে বসে থাকলে কোনো গুনাহ হয়? দোকানে বসে থাকলে গুনাহ হয় না? কয় না, কি এখন দোকানে বসে থাকলে গুনাহ হয় না? হয়। দোকানে বসে থাকলে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে গেছেন, মিথ্যা কথা চলছে। আচ্ছা, মসজিদে যত 5 ঘন্টা বসে থাকেন, কোনো গুনাহ হবে? কথা বলেন, কোনো গুনাহ হবে? তাহলে 1 নম্বরে ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তারা যারা নম্রতা ভাবে দুনিয়াতে চলাফেরা করে। আর 1 নম্বরে নম্র থাকতে হবে কার? ইবাদতের সময়। সবাই বলেন না, কার? আল্লাহ। তাহলে আল্লাহর ইবাদতের সময় কোনো তাড়াহুড়ো করা যাবে? জোরজোরি ভাবে রুকু করা যাবে, সেজদা দেওয়া যাবে, তাড়াহুড়ো করা যাবে নামাজে না। সাহাবীরা নামাজ পড়তেন, মরুভূমিতে দাঁড়াতেন, মাথার উপরে পাখি এসে বসে যেত। কত নম্রতা ছিল, সুবহানাল্লাহ বলবেন না? মধ্যরাতে রাসূল ঘুম থেকে উঠতেন, মধ্যরাতে এশার নামাজের আগেই রাসূল খাবার খেতেন। এশার নামাজের আগে খাবার খাওয়া সুন্নাহ। আর আমরা রাতের 12টা বাজে, 1টা বাজে খাবার খাই, এরপরে নাক ডাকায় ঘুমাই, ঠিক না বে ঠিক? রাসূলের সুন্নাহ হলো এশার নামাজের আগে খাবার খাওয়া। এশার নামাজ পড়ে রাসূল ঘুমাইতে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। নিয়মটা ছিল কত সুন্দর, দেখেন। রাসূল এশার নামাজের আগে কি করতেন? খাবার খেতেন। এশার নামাজের আগে কি করতেন? আর এগুলো সুন্নাহ, এগুলো জিন্দা সুন্নাহ। এশার নামাজের আগে রাসূল খাবার খাইতেন, এশার নামাজ পড়েই রাসূল ঘুমাইতে যাইতেন। মধ্যরাতে উঠতেন তিনি, মধ্যরাতে ওঠার সাথে সাথে তিনি এবার নামাজের ভিতরে দাঁড়িয়ে যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজে 6 পারা কোরআন পড়তেন। ঘন্টার পর ঘন্টা রাসূল দাঁড়িয়ে থাকতেন, সেজদায় যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করতেন, মনে হয় আমার রাসূল আর দুনিয়ায় নাই। পায়ের ভিতরে চিমটি কাটতেন, মনে হয় রাসূল দুনিয়া থেকে বিদায়। কত নম্রভাবে সেজদায় পড়ে আছেন, মনে হয় মৃত্যুবরণ করেছেন, মনে হয় আমার রাসূল আর দুনিয়ায় নাই। কিভাবে মৃত মানুষের মতো সেজদায় পড়ে থাকতেন, কারণ নড়াচড়া করা যাবে না, বেয়াদবি করা যাবে না। কার পায়ে সেজদায় পড়েছি? আরো জোরে বলেন, কার? চুপ করে সেজদায় পড়ে থাকতেন। নিঃশ্বাস নেওয়া এবং নিঃশ্বাস ছাড়ার যে শরীরের একটা ভাব আছে, এই ভাবটাও বুঝতে পারতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা যখন নিঃশ্বাস নিই আবার যখন নিঃশ্বাসটা ছাড়ি, তখন আমাদের দেহের ভিতরে একটা ব্যবহার হয়, ঠিক না ভাই? ঠিক একটু বোঝা যায় না? একটা মানুষ যখন শুয়ে থাকে, শুয়ে থাকার পর মানুষটা জিন্দা আছে নাকি মারা গেছে, নিঃশ্বাস নেওয়া ছাড়ার ভিতরেই তো বোঝা যায়, ঠিক না ভাই? ঠিক। পেট একটু হালকা চাড়ে, আবার পেট একটু হালকা নিচের দিকে যায়। কিন্তু রাসূল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সেজদায় পড়ে থাকতেন এমন ভাবে আমি বুঝতেই পারতাম না রাসূল জিন্দা নাকি রাসূল মৃত। পায়ের উপরে সেজদায় পড়ে থাকতেন, চিমটি কাটতেন পায়ের দিকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারতেন, যখন পা নাড়াতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতেন যে আমার রাসূল মৃত নয়, আমার রাসূল এখনো জীবিত আছে। নামাজ শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনের গুনাহ, আপনার পিছনের গুনাহ তো আমার আল্লাহ মাফ করে দিয়েছে, কেন আপনি সারা রাত জেগে জেগে কেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে প্রশংসা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা রে, সামনে এবং পিছনে রহমত আর বরকত দিয়ে যে আমার আল্লাহ আমার জীবনটাকে পরিপূর্ণ করে দিয়েছে, আমি রাসূল হয়ে কি সেই পরিপূর্ণতার শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ বলেন। আমার পুরা জিন্দেগিটা রহমত দিয়ে পরিপূর্ণ করেছেন তিনি কে?
তাহলে কেন আমি তাকে ভুলে থাকবো? তাকে ভুলে থাকা তো নাফরমানি। কারণ একজন মানুষ আপনার উপকার করেছে, তার সাথে সাক্ষাৎ হয়ে যদি আপনি সালাম না করেন, এটা নাফরমানি, ঠিক না বে ঠিক? তা আমার রব আমাকে সবকিছু দিয়েছে, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। কেন আমি তাকে ভুলে থাকবো? সারা রাত তাকে খুশি করার জন্য আমি তার গোলামি করি। সুবহানাল্লাহ। তবে রাসূল গোলামি করতেন কিভাবে? রাসূলের গোলামির ভিতরে কোনো তাড়াহুড়ো ছিল না, রাসূলের গোলামিটা ছিল নম্র এবং ভদ্র। তাহলে একটা জিনিস বুঝলাম, আল্লাহর যদি গোলামি হওয়া যায়, রহমানের যদি বান্দা হওয়া যায়, আল্লাহর গোলামি করার সময় কখনো তাড়াহুড়ো করা যাবে? সবাই বলেন, তাড়াহুড়ো করা যাবে? এক নাম্বার পেলাম, যখন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, জীবনে কোনোদিন কখনো কোনো সময় তাড়াহুড়ো করব না, সব সময় নম্র এবং ভদ্র থেকে আল্লাহর ইবাদত করব। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কথা বলবো, তখন কথাটা হবে নম্র ভাষায়, কথাটা হবে ভদ্র ভাষায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে কখনো জোরে আওয়াজ দিয়ে কথা বলাটাকে নিষেধ করে দিয়েছেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটুকু এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক আছে, এইটার যে দরজাটা আছে, দরজায় সবুজ সাইনবোর্ড দিয়ে আয়াতটা লিখে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। দুইজন তিনজন সাহাবী কথা বলতে বলতে তাদের কণ্ঠের আওয়াজটা বড় হয়ে গেছে, রাসূলের কণ্ঠ এখন আর বোঝা যায় না। কারণ সাহাবীরা যখন চিল্লাচিল্লি শুরু করছে, রাসূলের কণ্ঠ কি এখন আর বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের আয়াতটুকু নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইয়া আমানু, মসজিদের ভিতরে যে সাহাবীগুলো বসেছিলেন সবাই ছিলেন ঈমানদার, ঠিক না বে ঠিক? কথা বলেন, সবাই কি ছিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মসজিদের সকল ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নবী। কে আমার রাসূলের কণ্ঠের উপরে কণ্ঠটাকে বড় করে ফেলেছো? কার এত বড় সাহস? চিন্তা করে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মসজিদের সমস্ত সাহাবীরা ঈমানদার, কার এত বড় বুকের পাটা হয়েছে আমার রাসূলের কণ্ঠের উপরে তোমরা কণ্ঠ বড় করে কথা বলছো? আন তাহবাতা আমালুকুম, তুমি আবু বকর হও, তুমি ওমর হও, তুমি ওসমান হও, আর তুমি আলী হও, তুমি যত বড় সাহাবী হও, আজকের পর থেকে যদি আমার রাসূলের কণ্ঠের উপরে তোমার কণ্ঠের আওয়াজ বড় হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, পিছনের সব নেক আমলগুলো পানিতে ধূলিসাৎ করে দেব। কোন নেক আমল তোমাকে বাঁচাইতে পারবে? চিন্তা করে দেখেন। এক ওয়াক্ত নামাজ যদি আপনি মিস করে ফেলেন, তাওবা যদি করেন, মাফ করে দিবেন তিনি কে? যদি চুরি করে ফেলেন, তাওবা করে ফেলেন, মাফ করে দিবেন তিনি কে? যদি জিনা করে ফেলেন, তাওবা করে ফেলেন, মাফ করে দিবেন তিনি কে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রাসূলের সামনে যদি উচ্চ সুরে আওয়াজ দিয়ে শুধু বেয়াদবি করো, তাহলে সাথে সাথে পিছনের যত নেক আমল আছে সবগুলারে ধূলিসাৎ করে দিবেন তিনি কে? তাহলে রাসূলের সামনে দাঁড়িয়ে কি উচ্চ সুরে বেয়াদবি করা যায়? কথা বলেন, যায়? যায়। বেয়াদবি করেছিলেন আবু লাহাব, চিরস্থায়ী জাহান্নামের ডিগলার দিয়েছেন তিনি কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারাযাত লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কার কথা? আরো জোরে বলেন, কার? আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী দুইজনাই রাসূলের সাথে বেয়াদবি করলেন।
কিয়ামত পর্যন্ত এই দুইজনাকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, দুইজনার বেয়াদবি করার জন্য দুইজনাকে জাহান্নামের ডিগলার দিয়ে দিয়েছেন তিনি কে? সবার জায়গায় বেয়াদবি করা যায়, রাসূলের সামনে বেয়াদবি করা যায় না। এই জন্য দ্বিতীয় নাম্বার, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়াবেন, কখনো উচ্চ আওয়াজ দিয়ে বেয়াদবি করা যাবে। 3 নাম্বার, যখন মা এবং বাবার সামনে দাঁড়াবেন তখন কখনো বেয়াদবি করা যাবে। কথা বলেন, বেয়াদবি করা যাবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন কথাটা কার? আরো জোরে বলেন কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত, মা বাবার ইহসান করার জন্য বলেছেন তিনি কে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কথাগুলো কার? আল্লাহ বলছেন, খবরদার মা এবং বাবার সামনে মাথা উঁচু করে, চোখ মোটা করে, মেজাজ গরম দিয়ে কথা বলা যাবে। খবরদার তাদের সামনে খারাপ আচরণ করবা না, কারণ তাদের সামনে যদি খারাপ আচরণ করো রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? খবরদার। মায়ের সামনে দাঁড়িয়েছো, বাবার সামনে দাঁড়িয়েছো, মাথাটাকে নিচু করে নম্র ভাষায় কথা বলো। সে যদি তোমাকে ধমক দেয়, সে যদি তোমাকে গালি দেয়, সে যদি তোমাকে মারধর করে, মার খাও, ধমক শুনো, রাগান্বিত হজম করো, কিন্তু এইটার প্রতিবাদে একটা উচ্চারণ করা যাবে না। ওয়াদাটা কার? খবরদার মা বাবার সামনে ধমক দিবা, কে রাগান্বিত হবেন? সবাই বলেন না কে? ওয়াইস কারনি রাহিমাহুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন বুজুর্গ ছিলেন, তিনি সাহাবী হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকবার খবর পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে আমার মা অসুস্থ, আমি তো আপনার দরবারে আসতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। রাসূল বললেন, না, আগে মার সেবা যত্ন করো, মার সেবা যত্ন করে মা যতদিন আছে ততদিন তুমি ওখানেই থাকো, তুমি আমি রাসূলের দোয়া পাইবা। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে আসা তোমার বেশি জরুরত নয়, কারণ তুমি তো কালেমা পড়ে নিয়েছো, তুমি তো ঈমানদার, তুমি তো মুমিন, তুমি তো মুত্তাকি। তোমার এখন সবচেয়ে বড় দায়িত্ব আমি রাসূলের সাথে সাক্ষাৎ করার চাইতেও মায়ের খেদমত করে দেওয়া। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন। ওয়াইস কারনি রাহিমাহুল্লাহ মায়ের খেদমত করলেন, মায়ের সেবা করলেন, মায়ের খেদমত করলেন, মায়ের সেবা করলেন। সেবা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু মায়ের খেদমত করতে করতে রাসূলের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। রাসূল বিদায় হওয়ার আগ মুহূর্তে রাসূল বললেন, আমার ব্যবহৃত যেই জুব্বা, আমার ব্যবহৃত যেই জামা, এই জামাটা ওয়াইস কারনির কাছে তোমরা পৌঁছিয়ে দিও। সুবহানাল্লাহ। আবু বকরকে বললেন, আবু বকর। ওমরকে বললেন, ওমর, তোমরা দুইজন আমার জবরদস্ত সাহাবী এবং দুইজন তোমরা আমার কাছের বিশ্বস্ত মানুষ, তোমাদের দুইজনের হাতে আমার এই জুব্বা মুবারকটা দিয়ে দিলাম, এই জামাটা ওয়াইস কারনির কাছে পৌঁছিয়ে দিও, আর ওয়াইস কারনির কাছ থেকে তোমরা তার কাছ থেকে দোয়া নিও। কি নিও? সবাই বলেন না, কি নিও? এত বড় একজন সাহাবী আবু বকর, এত বড় একজন সাহাবী ছিলেন ওমর, অথচ ওয়াইস কারনির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে আদেশ করলেন, আবু বকর এই ওয়াইস কারনির কাছ থেকে দোয়া নিও, ওমর এই ওয়াইস কারনির কাছ থেকে দোয়া নিও। মতলবটা একটাই, উদ্দেশ্যটা একটাই, কারণ এই ওয়াইস কারনির দুইটা হাত মায়ের খেদমত করতে করতে কেটে গেছে। দুইটা হাত যখন আল্লাহর দরবারে উঠায়, আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লেগে যায়। এই জন্য মা এবং বাবা জীবনে কোনোদিন তাদের সামনে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না, কখনো মাথা উঁচু করে কথা বলা যাবে না।
যতটুকু সময় পাবেন মা এবং বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত করবেন তো জান্নাতের পথ আপনার জন্য সোজা করে দিবেন। তিনি কে? মুসা আলাইহিস সালাম। নাম শুনেন নাই? কি ছিলেন? আপনাদের পাশের গ্রামের মুসা না? তাই? হ্যাঁ, কি ছিলেন? পয়গম্বর। কি নরম নাকি গরম? নরম নাকি গরম? তিরমিজির বর্ণনা এক জায়গায় এসেছে, উনি যখন রাগান্বিত হতেন ওনার পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত। কি একজন পাওয়ারফুল এবং কি একজন রাগান্বিত নবী ছিলেন। ফেরাউনকে সাইস্তা করার জন্য তো এরকম নবীরই দরকার ছিল, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রব, কার সাথে আমি জান্নাতে থাকবো আপনি আমারে বলেন। কে থাকবে আমার সাথে জান্নাতে? কার সাথে আমি জান্নাতে বসবাস করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমুক শহরের একটা কসাই। কার সাথে? কথা বলেন, কার সাথে আছে? দাগুন ভাই আছে কসাই? কি করে? মানুষের গোশত বিক্রি করে। কিসের? ওর কাজই হলো গরু ছাগলের গোশত কেটে কেটে বিক্রি করা। মুসা আলাইহিস সালাম বলেন, হাই হাই কসাই, আমি তো মনে করছি কোন নবীর সাথে, আমি তো মনে করেছি কোন শহীদের সাথে, আমি তো মনে করেছি কোন ওলির সাথে, আমি তো মনে করেছি কোন আল্লাহওয়ালার সাথে, কিন্তু কসায়ের সাথে আমি মুসা আলাইহিস সালাম জান্নাতে বসবাস করব। আল্লাহ এই কসাইরে আমি একবার দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমুক শহরে যাও, অমুক স্থানে যাও, দেখবা ওই কসাইয়ের ঠিকানা পাবা। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, দেখলেন ঠিকই ওই কসাই সকালবেলা দুম্বা জবাহ করে সারাদিন দুম্বার গোশতগুলো বিক্রি করার পর মাথার উপরে যে একটা টোপলা বাঁধা আছে, অথবা মাথার উপরে যে একটা ভাপ্ত বাঁধা আছে, একটা গোশতের টুকরা মাথার উপরে রুমাল দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে বেঁধে রেখেছে, ওইটা নিয়ে বাড়ির দিকে মারছে দৌড়। মুসা আলাইহিস সালাম রাস্তায় দাঁড়িয়ে বললেন, ভাই আপনি আজকে আপনার বাড়ির মুসাফির হতে চাই। কি হতে চায়? আমি মুসাফির মানুষ, আপনার বাড়ির আজকে মেহমান হতে চাই। মুসা আলাইহিস সালামের মেহমান হওয়ার কোনো উদ্দেশ্য নয়। মুসা আলাইহিস সালামের একটাই উদ্দেশ্য, তার গোপন আমল কি আছে এটা জানতে হবে। কারণ সে একজন পয়গম্বরের সাথে জান্নাতে বসবাস করবে, নিশ্চয়ই তার বড় নেক আমল আছে, ঠিক না বেঠিক? কি তার নেক আমল আছে অবশ্যই আমার জানা দরকার। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আমি মুসাফির, আপনার বাড়ির মেহমান হতে চাই। তিনি বললেন, মেহমান তো আল্লাহর নিয়ামত, মেহমান তো আল্লাহর বরকত, যেই ঘরে মেহমান বেশি সেই ঘরে বরকত বেশি, ঠিক না বেঠিক? আর আমাদের সমাজে যেই ঘরে মেহমান বেশি সেই ঘরে গজব বেশি। আমাদের ঈমান খারাপ তো, মেহমান আসলে আমাদের চিন্তা করি এই তো বাস গেছে গা আমার 2-4 হাজার টাকা। নো, যেই ঘরে মেহমান বেশি সেই ঘরে বরকত পাঠান বেশি কে? মেহমান উনি আল্লাহর কাছ থেকে রিজিক নিয়ে এসেছে, আপনার পাতিলে ওনার রিজিক দিয়ে রেখেছে কে? মনে রাখবেন এটা। যত বেশি মেহমান হবে তত বেশি বরকত কে দিবেন? সবাই বলেন, কে দিবেন? ওই যে মেহমানের ঘটনাটা একবার শোনাইছিলাম না, ইব্রাহিম আলাইহিস সালামের, বুঝছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। প্রতিদিন ইব্রাহিম আলাইহিস সালাম একজন মেহমান নিয়ে খেতে বসে। প্রতিদিন ইব্রাহিম সালাম একটা মেহমান নিয়ে খেতে বসে। একদিন একটা মেহমান বিসমিল্লাহ বলে শুরু করে নাই, এই জন্য মেহমানকে ইব্রাহিম আলাইহিস সালাম বা যে কোনো একজন ওলির কথা বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম এই মেহমানকে বলেছে, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। কেন? তুমি আল্লাহর নাম নিয়ে আমার এই দস্তরখানায় খানা শুরু করলা না কেন? যাও, তুমি এখান থেকে সরে যাও। 3 দিন কোনো মেহমান নাই, 4 দিন কোনো মেহমান নাই, 5 দিন কোনো মেহমান নাই, 6 দিন কোনো মেহমান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত আর পেরেশান, কি ব্যাপার, আমার দরবারে কোনো মেহমান আসে না কেন? সেজদায় পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেহমান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি যে দস্তরখানা থেকে লোকটাকে তাড়িয়ে দিলা, শুধু বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নাম নেই নাই। একদিন শুধু তোমার সামনে আমি আল্লাহর নাম না নেওয়ার কারণে তুমি দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছো। 50 বছর আমি আল্লাহর নাম না নেওয়ার পরেও তাকে আমি খাইয়ে গেছি। 50 বছর আমার নাম নেই নাই, এরপরও আমি আল্লাহ রাগান্বিত হয় নাই, তাকে খাওয়াইছি। আমার নাম নিক আর আমার বিদ্রোহ করুক, আমার বিরোধিতা করুক, তারপরও দুনিয়ার ভিতরে খাবার দেন তিনি কে? ফেরাউন কি আল্লাহর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কে খাওয়াইছে? আবু জেহেল কি আল্লাহর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কে খাইয়েছে?
এখনো পর্যন্ত যারা দেখবেন কোরআনের বিরোধী, ইসলামের বিরোধী, আল্লাহ বিরোধী, এরপরে ইসলামী আইনের বিরোধী করে, ওরাই দামি দামি গাড়িতে চলাফেরা করে, ঠিক না বে ঠিক? করুক, আল্লাহ খাইয়ে যান, কিন্তু আখিরাতে তাদের জন্য এক ফোঁটা পানি পর্যন্ত ব্যবস্থা থাকবে। কারণ যুগে যুগে সব স্বৈরাচারী শাসকগুলো যুগে যুগে খুব আরাম আয়েশে চলাফেরা করেছে, একটা দুইটা না, শত শত বাড়ি ঘর ছিল তাদের, কিন্তু কার নাফরমানি করতো? আল্লাহ খাওয়াইছে, অসুবিধা নেই, খা, কিন্তু এই দুনিয়াটা আখিরাত সমতুল্য এক ফোঁটা পানি ছাড়া আর বেশি কিছু নয়। কারণ সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল সব প্রতিদিন চিকন চালের ভাত খায়, আবু জেহেল প্রতিদিন ছাগলের গোশত খায়, উটের গোশত খায়, আর আমরা সাহাবীরা ইয়ামতের টাকা দিই, যুদ্ধের ময়দানে যাই, নামাজ পড়ি, রোজা করি, আমাদেরকে আল্লাহ মোটা চালের ভাতটাও খাওয়ায় না, ব্যাপারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, স্বর্ণমুখী একটা সুই সাগরের মধ্যখানে যদি ডুবিয়ে দাও, ওই স্বর্ণমুখী সুইয়ের আগায় পানি থাকবে কয় ফোঁটা? কয় ফোঁটা? এক ফোঁটা পানি সমতুল্য এই দুনিয়ার নিয়ামত, ওটা আবু জেহেলকে খাওয়ায়, আবু লাহাবকে খাওয়ায়, উতবাকে খাওয়ায়, সাইবাকে খাওয়ায়, আর সাগরের সমস্ত পানি সমপরিমাণ জান্নাতের নিয়ামত সমস্ত সাহাবীর জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। তা আমরা জেলের ভাত খাই, আর আমরা যেখানে চারটা ডাল ভাত খাই, এরপরেও আলহামদুলিল্লাহ, কারণ দুনিয়ার এই এক ফোঁটা সমতুল্য নিয়ামতের আমাদের দরকার নাই, ঠিক না বেঠিক? তোমরা বাড়ি বানাও, গাড়ি বানাও, টাকা বানাও, পয়সা বানাও, যাই বানাও, সব কিছু পড়ে থাকবে, খালি হাতে বিদায় নিবা, আখিরাতে এক ফোঁটারও পানির ব্যবস্থা থাকবে না। এই জন্য 40 বছর 50 বছর সে আমার নাম নেয় নাই, তারপরেও আমি তাকে খাইয়েছি, আর এক বেলা তোমার দস্তরখানায় খেতে এসেছে, আমার নাম নাই নাই, তুমি তাড়িয়ে দিয়েছো। এই জন্য রহমানুর রহিম একজন, তিনি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, চলে গেলেন তিনি। মুসা আলাইহিস সালাম গেলেন, মুসা আলাইহিস সালাম শুধু তাকিয়ে আছেন, আমি দেখি কোন সময় সে নেক আমল করে, কোন নেক আমলের বিনিময় সে আমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম তাকিয়ে আছেন, দেখেন নিজ হাতে গোশতগুলো টুকরা টুকরা করে নিজ হাতে রান্না করলেন, নিজ হাতে নরম নরম রুটি বানালেন, একটা মহিলাকে ঘরের ভিতর থেকে কুলে করে বাহিরে নিয়ে এসে গোসল করালেন, পা মুছে দিলেন, হাত মুছে দিলেন, মুখ মুছে দিলেন, নতুন কাপড় পরিধান করে আবার ঘরের ভিতরে নিয়ে গেলেন। একটা গোশতের বাটি, আরেকটা বাটিতে রুটি, ছোট্ট ছোট্ট ছেলেগুলো বলছে আব্বু রুটি খাবো, দেয় না। মেয়ে বলছে আব্বু গোশত দিয়ে রুটি খাবো, দেয় না। কয় এগুলো তোমাদের জন্য পরে। রুটির বাটি আর গোশতের বাটি নিয়ে চলে গেলেন ঘরের ভিতরে, গিয়ে দেখেন যাকে গোসল করালেন, যার হাত পা মুছে দিলেন, ওই বৃদ্ধা মহিলা, তাকে শোয়া থেকে উঠালেন, গোশত এবং রুটি মুখের ভিতরে তুলে দেয়, আর বলে, মা সারাদিন তোর সেবা যত্ন করতে পারি না, তুই আমাকে মাফ করে দিস। গোশত আর রুটিগুলো মায়ের মুখে তুলে দেয়, আর মায়ের কাছে মাপ চায়, আর মা দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে আমার কলিজার সন্তানটাকে জান্নাত দিও। মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে সিজদায় পড়ে বললেন, রব বুঝতে পেরেছি নিজের নেক আমলের বিনিময় পয়গম্বরের সাথে জান্নাতের ব্যবস্থা হয় নাই। মা দোয়া করেছে, মায়ের দোয়া আরশ পর্যন্ত কবুল করে নিয়েছেন তিনি কে? মায়ের দোয়ায় পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিয়েছেন কে? এই জন্য খবরদার, মা এবং বাবার কাছ থেকে দোয়া নেবেন। জীবনে কোনোদিন মা এবং বাবার সামনে বেয়াদবি করবেন না, নম্র ভাষায় কথা বলবেন, ভদ্র ভাষায় কথা বলবেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, অন্তত কবরের পাশে জুমার দিনে দাঁড়িয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে যদি কোনো রক্তের সন্তান 2 ফোঁটা চোখের পানি ফেলে, জাহান্নামের আগুনও যদি ওই অন্ধকার কবরের ভিতরে থাকে, সন্তানের 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে সমস্ত জাহান্নামের আগুনটারে নিভিয়ে দেয় তিনি কে? যাবেন তো? মা বাবার কবরের পাশে দাঁড়াবেন তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। 3 নাম্বার, যখন মা বাবার সামনে দাঁড়িয়ে কথা বলেন তখন নম্র ভদ্রতার সাথে কথা বলেছেন তিনি কে?
আল্লাহ বলেছেন নম্রভাবে কথা বলো। 4 নাম্বার, যখন ইয়াতীমদের সাথে কথা বলবা তখন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দাগুলো ইয়াতীমদের সামনে দাঁড়িয়ে কর্কশ ভাষায় কথা বলবে না, নম্র ভাষায় কথা বলবে। কারণ রাসূল বলেছেন যে আল্লাহ আমাকে এই মাত্র একটা আয়াত দিলেন, সূরা দিলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি জানেন যে কিয়ামত দিবসকে অবিশ্বাস করে সেই লোকটাকে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমদেরকে খেতে দেয় না, এতিমদেরকে ভালোবাসে না, এতিমদেরকে আদর করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন এতিমের মাথায় যদি কেউ হাত বুলায় আল্লাহর আরশ তার উপরে খুশি হয়ে যায়। এই জন্য এতিমদের সামনে খবরদার উচ্চ চড়া কোনো আদব দিয়ে কথা বলা যাবে। 5 নম্বরে, যখন ক্ষুধার্ত মুসাফিরদের সামনে দাঁড়াবে তখন মুসাফিরদের সামনে খারাপ আচরণ করো না, কারণ মুসাফিরের হাত আল্লাহর আরশের সাথে সংযুক্ত থাকে। মাজলুমের হাত আল্লাহর আরশের সাথে সংযুক্ত থাকে। কোন মাজলুমের সাথে, কোন মুসাফিরের সাথে যদি খারাপ ব্যবহার করেছো আর যদি তোমার বিরুদ্ধে 2 হাত উঠায়, সাথে সাথে আরশে কবুল হয়ে যায়। এই জন্য তাদের সাথে খবরদার খারাপ ব্যবহার করা যাবে। তাহলে আল্লাহ বললেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূলত ভাবে এই 5 জায়গায় তারা সব সময় নম্র থাকে। কি থাকে? সবাই বলেন কি থাকে? 1 নম্বর যখন আল্লাহর সামনে দাঁড়ায়, 2 নম্বর যখন রাসূলের রওজার পাশে দাঁড়ায় অথবা রাসূলের সামনে দাঁড়ায়, 3 নম্বর যখন পিতামাতার সামনে দাঁড়ায়, 4 নম্বর যখন ইয়াতীমদের সামনে দাঁড়ায়, 5 নম্বর যখন মুসাফির অথবা কোনো মাজলুম ব্যক্তির সামনে দাঁড়ায়। এই 5 জায়গায় কখনো কোনো মেজাজ নিয়ে কথা বলা যাবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জমিনের ভিতরে নম্রভাবে চলাফেরা করে। জমিনের ভিতরে নম্রভাবে চলাফেরা করতে গিয়ে যখন তাদের সামনে কাফের, তাদের সামনে স্বৈরাচারী শাসক যখন গালাগালি করে, মন্দ ভাষায় কথা বলে, তখন নিজের দিকে তাকায়া নিজে ধৈর্য ধরে তাকে সালাম দিয়ে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকে কি বলে? সালাম। আমাকে যদি কেউ গালি দেয় তাকে গালি দেওয়া যাবে না, তাকে কি বলতে হবে? সালাম। আপনাকে একজন লোক গালি দিয়েছে, আপনি যদি সেখানে সালাম দিয়ে চলে আসেন ওই জায়গায় শেষ হয়ে যাবে, ঠিক না বেঠিক? আপনি দিয়েছেন আরো 2টা, ওখানে কি হবে? আগুন ধরে যাবে। ওখানে কি হবে? আগুন ধরে যাবে, মারামারি হবে, কিলাকিলি হবে। কিন্তু আল্লাহ কি বললেন? যখন দুনিয়ার কেউ তাদেরকে গালি দেয় তখন তারা বলে ক্বালু সালামা, ভাই আপনাকে সালাম, আপনার উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুক, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের এই 1 নম্বর কোয়ালিটিটা মেনে রাখার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বাকি 12টা আমরা আগামী জুমা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা সুন্নাত আদায় করেন নাই সুন্নাত আদায় করুন।